তাইলে আমরা গত ক্লাস পর্যন্ত যতটুকু দেখছিলাম যে আমরা রেসপন্সিভ নিয়ে কথা লাস্ট ক্লাসে একটা প্রজেক্ট আমরা ডান করছি, তাই তো? আজকে আমরা নতুন অন্যদিকে চলে যাব। নতুন একটা দিকে চলে যাব। আমরা যেমন একটা সিএসএস একটা ফ্রেমওয়ার্ক TAILWI tailwind.css দিতে পারেন আপনি, সমস্যা নেই। tailwind.css তাই তো? আমরা একটা সাইটে যাব, দেখেন tailwind.css দিয়ে যখন সার্চ করবেন তখন দেখেন tailwind css rapidly build modern website without every living, তাই তো? ওই জায়গায় গেছিলাম আমরা। এই যে tailwind.css একটা সাইট চলে আসছে আপনার ওই জায়গায়, তাই তো? একটা সাইট আসছে। আচ্ছা, তার আগে আমরা একটা জিনিস দেখি। আমরা একটা ফাইল তৈরি করি। মনে করেন যে এই নিউ ফোল্ডার, মনে করেন যে এই জায়গায় রিনেম করে বললাম যে CSS ফাইল তৈরি করছি আমরা, তাই তো? হ্যাঁ, এটাকে আমরা আমাদের সাইটে ওপেন করব। ওপেন ফোল্ডারে গিয়ে tailwind CSS, তাই তো? একটা একটা জিনিস আমাদেরকে বলা হয়নি, তাইলে আমরা বললাম যে index ডট html এমনি লিখে রাখি, তাই তো? আমরা এটা দিয়ে নিয়ে আসছি। এখন আপনাদেরকে ওই জিনিস নিয়ে আমি আলোচনা করি নাই, রেসপন্সিভ সময় আলোচনা করা উচিত ছিল। এই যে এগুলা দ্বারা কি বোঝায়, ডক টাইপ html, ভালো করে বুঝবেন। ডক টাইপ html হচ্ছে এই অংশটুকু যে html একটা html5 এর যে html5 এর যে একটা ফর্মুলা, ওইটা তারা বুঝাইতে চাইতেছে। ডক টাইপ মানে কি, ডকুমেন্ট থেকে আসছে ডক, টাইপ মানে ধরন। তাইলে এই বয়লার প্লেট অথবা এই কাজগুলো কোন ধরনের, HTML5 এর, তাই যদিও মেনশন করে নাই ওরা। আলটিমেটলি ওরা বুঝাইতে চাইতেছে যে আপনি এই যে বয়লার প্লেট, বুঝেন তো? বয়লার প্লেট মানে কোনো কিছু দেই নাই আমরা, দেখি নাই বয়লার না, বয়লার টেমপ্লেট। বয়লার বলতে কি এমপিটি অথবা এগুলো বলতে পারে খালি। তাহলে বয়লার টেমপ্লেটটা হচ্ছে কি, এই এটা কিন্তু আবার ওরা কি করছে, নট দিয়ে রাখছে যে ডক টাইপ, ডকুমেন্ট টাইপ হচ্ছে কোন ধরনের, HTML5 এর। ক্লিয়ার? ওকে। দেন HTML LANG তারা কি ল্যাঙ্গুয়েজ বুঝিয়ে বলছে, EN দ্বারা কি বুঝাইতেছে, ইংলিশ। হ্যাঁ, তাইলে এরা তো ইংলিশ বুঝে, তাইলে এটা হচ্ছে আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য ভেতরে। দেন হচ্ছে হেডার আসছে, হেডারের কাজ তো আমরা জানলাম যে হেডারের ভিতরে আমার যতগুলো লিংক আপ করা থাকবে, যেগুলো ওয়েবসাইটে শো করবে না কিন্তু এগুলোর মাধ্যমে আমরা কাজ করতে পারবো, এগুলো হচ্ছে হেডার ভিতরে থাকবে। এইটা আচ্ছা, মেটা কারসেট একটা জিনিস আছে, মেটা চারসেট না, চারসেট নাকি? আচ্ছা, না কারসেট হবে। কারসেট বলতে কি, হ্যাঁ হ্যাঁ, তাইলে ওইটা যে ওটা UTF-8, ওইগুলা দ্বারা চার্চের দ্বারা বুঝাইতে চাইতেছে যে আপনি যে কি HTML5 এর যে কাজটা করবেন ওগুলা সব ল্যাঙ্গুয়েজে সাপোর্ট করবে, বুঝছেন না? যেমন আপনি একটা ওয়েবসাইটে গেছেন, ও কোথায় একটা জায়গায় আছে, যেমন বাংলা আছে লেখা আছে, বাংলাতে আপনি ফুল সবকিছু দেখতে পারবেন। কোথায় আছে জানি, আমি সবসময় দেখি এগুলা। হ্যাঁ, ট্রান্সলেট আছে না, এই যে ট্রান্সলেটে যান, এই যে দেখছেন কি হইলো, কি হইলো, কি দেখছেন? সিমিলার আপনার যে ওয়েবসাইটটা করবেন, এই ওয়েবসাইটটা আপনার কি দেয়, আপনি এই বাংলা যে যেটা প্রয়োজন আপনার, হ্যাঁ যে কোনো, বুঝতে পারছেন? ঠিক আছে। দেন হচ্ছে এই যে মিটার নেম, ভিউপোর্ট উইথ ডিভাইস, কি ডিভাইস উইথ হচ্ছে ডিভাইস উইথ ইনিশিয়ালাইজ স্কেল 1.0, এগুলা দ্বারা হচ্ছে বোঝানো যায়, এগুলা আলাদা আলাদা বোঝায়। ভিউপোর্ট বলতে যেগুলা দৃশ্যমান, যেগুলা দেখা যায়, যেমন আমাদের যে ফুল স্ক্রিনটা দেখা যাইতেছে, তাই তো? আচ্ছা, মেটা দ্বারা বুঝি আমরা কিছু আপডেট কোনো কিছু, মেটা দ্বারা মানে যেমন আগে ফেসবুক আজ থেকে 4-5 বছর আগে মেটা আসতো না, এখন লুকাস মেটা ভার্সন আছে, মানে কি আপডেট ভার্সন, তাই না? নেম বলতেছে যে ভিউপোর্ট হাইট, ভিউপোর্ট দ্বারা বোঝাইতেছে ভিউ মানে যেগুলা দেখা যায়, ফুল বলতে ডেভেলপার ভাষায় বলতেছে যে যে
ওয়েবসাইটে আপনি দৃশ্যমান আপনি দেখতে পারতেছেন, ওইটা হচ্ছে ভিউপুট হাইট একটা। সেকেন্ড বলছে যে কন্টেন্ট, আপনি যে দৃশ্যটা দেখতেছেন ওইটার আচ্ছা নাম বলতেছে ভিউপুট, তাই তো কন্টেন্টটা কিভাবে থাকবে, আপনি যে ওয়েবসাইটটা দেখবেন ওইটা কন্টেন্ট কিভাবে থাকবে, তখন বলছে যে কন্টেন্টের যে উইথ থাকবে, উইথ যেটা থাকবে ওইটা হচ্ছে ডিভাইস হাইপেন উইথ, মানে ডিভাইস অনুযায়ী উইথ উইথ থাকবে। যেমন গতকালকে আমরা দেখছি যে একটা ছোট ডিভাইসে আসলে ছোট করে দেখাইতেছে, হ্যাঁ বড় ডিভাইসে গেলে একটু বড়, ফুল স্ক্রিনে গেলে আর একটু বড়। তাইলে ওরা বলতেছে যে আপনার যে ওয়েবসাইটের কন্টেন্ট গুলা থাকবে, কন্টেন্টের উইথ গুলা কিভাবে থাকবে, তখন বলতেছে ডিভাইস উইথ, ডিভাইস অনুসারে ওর উইথ থাকবে, বুঝলেন? ছোট যদি মোবাইলে রেসপন্সিভ জান তখন ছোট করে দেখাইবে, ফুল স্ক্রিনে গেলে বড় করে। তাইলে বলতেছে যে কন্টেন্ট গুলা নিয়ে বলতেছে যে এই যে কন্টেন্ট গুলো আপনার যে থাকবে এগুলার উইথ থাকবে কিভাবে, ডিভাইসের উইথ অনুসারে, ডিভাইসের উইথ অনুসারে আপনার উইথ গুলা থাকবে। ক্লিয়ার, বুঝে নাই? যে আচ্ছা দেন হচ্ছে ইনিশিয়াল স্কেল, মানে আমরা এটা বলে জুম ইন জুম আউট করি। কারণ মোবাইলে যদি আপনি জুম করেন দেখবেন একটা একটা কি ইমেজ অনেক ভিতরে যাইতেছে, তাই না? এই যে ইনিশিয়াল স্কেল বলতে বোঝাইতেছে আমার হাত দিয়ে যে আমি বড় ছোট করতেছি, হ্যাঁ যদি 2 দেন তাইলে একটু অনেক বেশি আর জুম হয়। যেমন আমরা কি করতেছি, ওই জায়গায় আসছেন, এখন কি করছি কন্ট্রোল ধরে আমরা কি করছি, এই যে কত কত আরে বাড়তেছে 10 15, এই যে 10 10 10 করে কমতেছে না, 10 15 এইভাবে না। এই স্কেলটা কতটুকু হারে থাকবে আপনার ইনিশিয়াল স্কেল বলতে বুঝাইতে চাইতেছে যে আপনি যে মোবাইলে অথবা ল্যাপটপ টাচ ল্যাপটপে যে আপনি বড় ছোট করবেন, টাচ করি না আমরা, টাচ করি মোবাইলে তো বাটন নেবে না যে কন্ট্রোল ধরে প্লাস দিলে বড় হয়ে যাবে, মাউস আছে নাকি, তখন আপনার যে মোবাইলে স্কেল যে আপনার 1.0 মানে কতটুকু স্কেলে আপনার বড় ছোট হবে, এই লাইন দ্বারা এই অংশটুকু বোঝাইছে তারা। যে ভিউপুট বলতে আমরা বুঝি একটা দৃশ্য, অবশ্যই বাড়াইতে পারবেন, আপনি বাড়াইতে পারবেন 1.1 ও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। 1.1 দেন, এই যে নিচ্ছে ওরা 1.2 দেন, আপনার ইচ্ছে, কোনো সমস্যা নেই। 2 ও দিতে পারেন, কোনো সমস্যা নেই। নরমাল আমরা ডিফল্ট ভাবে যেটা আছে ওইটা মানে এস এস কিতে সার্চ ইঞ্জিনে বেশ কাজ করে। তাইলে আমরা এই অংশটুকু বুঝতে পারছেন যে ভিউপুট বলতে আমার যে ওয়েবসাইটে যে দৃশ্যমান যে সবগুলা দেখতে পারতেছি নেম আকারে থাকবে, আর কন্টেন্ট গুলা কোন আকারে থাকবে, উইথ থাকবে, কন্টেন্ট উইথ গুলা ডিভাইসের উইথ অনুসারে থাকবে। ইনিশিয়াল স্কেল আমি ওইটাকে জুম ইন জুম আউট করলে কি পরিমাণ থাকবে এই অংশটুকু। আর টাইটেল লোকমান বুঝতে পারছি, তাইলে আমরা এই অংশটুকু বুঝতে পারছি, তাই না? ইন্ট্রো মানে ইন্ট্রো মানে কি, ইন্ট্রোডাকশন শিখবো আমরা, তাই তো আজকে আমরা কন্ট্রোল এস দিয়ে রাখলাম। এখন দেখেন আমরা একটু পড়াশোনা করে আসছি, আমাদের টেলভিন্ডার সিএস তে আসলাম, তাই তো আসছি না, আসি নাই? আচ্ছা আসছি, আসার পরে আমরা একটু দেখি পড়াশোনা করি। দেখেন ডকে যাই আমরা, কোনো সমস্যা নেই, সরি প্রথম অবস্থায় থাকি আমরা, গেট স্টারে পরে যাবো। দেখেন tailwind.css, আচ্ছা tailwind wind, ঠিক আছে, tailwind.css হচ্ছে একটি css এর ফ্রেমওয়ার্ক। যেমন বুটস্ট্র্যাপ হচ্ছে একটা css এর ফ্রেমওয়ার্ক, সিমিলার tailwind.css হচ্ছে একটা বুটস্ট্র্যাপ এর css এর ফ্রেমওয়ার্ক। আর ফ্রেমওয়ার্ক জিনিসটা কি, যেমন যে ফ্রেম করা মানে একটা কি সব কিছু রেডি করা, ফ্রেমওয়ার্ক বলতে কি সবকিছু আমরা এতদিনে যা করছিলাম যে ধরে ধরে আমরা কোড করছিলাম, তাই তো ওটা হচ্ছে আমাদের কোডিং করছিলাম, কিন্তু ওই জায়গায় এসে দাদা সবগুলো কোড মানে তৈরি করাই আছে, জাস্ট আমি ক্লাসটা নিব নিয়ে বসাইবো কাজ করব। এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক করা, একটা ফ্রেম তৈরি করে আছে, এই ফ্রেম অনুযায়ী আমরা কাজ করব। ক্লিয়ার? দেন একটু নিচে আসি, ওরা একটু পড়বেন, আপনারা পড়ার অভ্যাস করতে হবে, বুঝতে হবে, বুঝেন না সমস্যা নাই, এইগুলা 3 বার 4 বার পড়বেন। র্যাপিডলি বিল্ড মডার্ন ওয়েবসাইট, খুব দ্রুত আপনি একটা আধুনিক একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, বুঝতে পারছেন? দেন হচ্ছে উইথাউট এভার লিভিং ইউর এইচটিএমএল, এইচটিএমএল এর সারা, এইচটিএমএল সারা আপনি খুব দ্রুত এইচটিএমএল বলতে বুঝাইতে যে সিএসএস এর কি লাগবে না, আপনার সিএসএস কি লাগবে না, আলাদা করে কোনো ফাইল তৈরি করা লাগবে না, এটা দ্বারা বুঝাইতেছে, তাইলে utility fast CSS framework package with classes like, যেমন
ইউটিলিটি ফার্স্ট মানে খুব দ্রুত কাজ যেগুলা করে আর কি। যেমন কি আমরা আরো আগে কি করতাম, ডিসপ্লে দিয়ে ফ্লেক্স বলতাম, তাই না ক্লাসে নেন। ওই জায়গায় আমরা এসে জাস্ট ফ্লেক্স বলবো, আমাদের কাজ হয়ে ডিসপ্লে বলা লাগবে না। শর্ট হয়েছে না? আমরা প্যাডিং টপ লিখতাম, প্যাডিং টপ 4 পিক্সেল। এই জায়গায় আসলে পিটি, পি মানে প্যাডিং, টি মানে টপ, প্যাডিং টপ 4 পিক্সেল শর্টকাটে। দেন সেন্টার আমরা বলতাম যে অ্যালাইন আইটেম সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, তাই না? ওই জায়গায় আমরা জাস্ট সেন্টার দিব, সেন্টার হয়ে যাবে। এন্ড রুটেড 90 মানে হচ্ছে কি, রুট মানে কি বোঝায়, এই কি করা, এই যে সব দিকে বর্ডার রেডিয়াস, তাই তো? বর্ডার রেডিয়াস আমরা কি বর্ডার রেডিয়াস বলতাম আমরা কত, বর্ডার রেডিয়াস দিয়ে বলতাম যে এত 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 সলিড এত পিক্সেল, আমরা জাস্ট রুটের দিব। আচ্ছা, দেন ক্যান বি কম্পোজ টু বিল্ড এনি ডিজাইন, কম্পোজ করতে পারেন এনি ডিজাইন ডিরেক্টলি ইন ইউর মার্কআপ। শুধু মার্কআপ দ্বারা, আপনি মার্কআপ দ্বারা সিএসএস বোঝানো হয়েছে, মার্কআপ দ্বারা কি বোঝা, ট্যাগ বোঝানো হয়েছে, মার্কআপ বিভিন্ন ট্যাগ ট্যাগ তাইলে আপনি শুধু ডিরেক্টলি ইন ইউর মার্কআপ, মার্কআপ দ্বারা আপনি একটা ওয়েবসাইট দাঁড় করাইতে পারবেন। এই শুরু দেখছেন আপনি, এই তো নিচে আসেন, এই দেখেন ওরা কি বলছে, এই যে ফ্লেক্স বলছে, জায়গায় কথা ছিল যে ডিসপ্লে ফ্লেক্স বলা, কিন্তু ওরা বলছে জাস্ট ফ্লেক্স বলছে, তাই না? দেখছেন? দেন ফ্লেক্স কল, কল বলছে মানে কি, ফ্লেক্সের কলাম বলছে, আইটেম একটু নিচে যেগুলো আপনারা পড়বেন সবগুলা নিজে পড়তে হবে। এই যে টেক্সট টু এগুলা দ্বারা কি একটু পরে আমরা বলতেছি, ওই জায়গায় বুঝবেন না। তাহলে দেখেন ওই জায়গায় এইটুকু অংশ দিয়ে একটা কার্ড দাঁড় করাইছে ওরা, কিন্তু এই কার্ডে আপনার কি কোনো সিএসএস নাই, কোনো লিঙ্ক আপ, কোনো কিছু নাই। দেখছেন কত সহজে? দেখেন ওইটা কি করছে, ক্লাস ওয়ারফার মানে কি, ওয়ারফার, তাই তো? ক্লাস ওয়ারফার দিয়ে আমরা কি করছে ওরা, এই জায়গায় কি করছে, টেক্সট টু এত দিচ্ছে, মানে টু এক্সেল মানে একটা সাইজ দিচ্ছেন, মিডিয়াম দিচ্ছেন, তারপরে না কোনো কিছু লাগবে ফন্ট ফ্যামিলির লিঙ্ক আপ কোনো কিছু লাগতেছে না আপনার নলায় যায়। এই একটুকু কোড দিয়ে আপনার সুন্দর মতো একটা জিনিস সাজাইছে ওরা। একটু নিচে আসে, বিল্ড ইউর মডার্ন ওয়েব, ওগুলা বুঝাইতে চাইতেছে যে আপনার দেখেন এবারে সুন্দর কিছু জিনিস কি করতে পারবেন, আপনারা পড়তে হবে, পড়ার অভ্যাস যদি না করেন এগুলা দিলে হবে না ভাই। এই দেখেন ওরা কি বলছে, ব্লার এসএম, এই যে এইভাবে একটা কি তৈরি করছে, এইভাবে ব্লার দিয়ে, ব্লার এসএম আছে, কোড জানি কোথায় আছে, একটু নিচে আসি আমরা, দেখেন ওরা কিন্তু অনেকগুলা কালার ইউজ করছে, দেখছেন গ্রিন ব্লু হ্যান্ড ত্যান অনেকগুলা কালার, কালারগুলো কি বলেন একটু পরে দেখবো আমরা। দেন লিনিয়ার কালার, লিনিয়ার বলতে কি গার্ডিয়ান টুল, আমরা যেটা গার্ডিয়ান কালার যেগুলা ভিডিও অ্যানিমেশন আছে। দেন ওই জায়গায় আসার দেখেন ওরা কি, আমরা যদি নরমাল আমরা এইভাবে একটা সাইট তৈরি, এইভাবে একটা জিনিস তৈরি করতে চাই, তাইলে আমাদের কি করতে হয়েছে, HTML দিতে হচ্ছে, CSS অনেকগুলো ইউজ করতে হয়েছে, কিন্তু ওই জায়গায় আসলে পরে এই দেখেন HTML CSS অনেকগুলো ইউজ করছি না আমরা ক্লাস, কিন্তু ওরা একবারে কম জিনিস দিয়ে অনেকগুলা দেখেন করতেছে, ওইটা বুঝাইতে চাইতেছে। ওই জায়গায় আসেন, এই দেখেন ওই একটু দেখেন তো কি করতেছে ওরা, দুই দিকে তাকান। এই যে ক্লাস ফ্ল্যাশ আইটেম সেন্টার, কিন্তু আমরা আচ্ছা শেষ পর্যন্ত আসো করে দেখাইতেছি। ওই জায়গায় দেখেন ফ্ল্যাশ, ফ্ল্যাশকে আমরা কি বলছি যে ডিসপ্লে ফ্ল্যাশ, কিন্তু ওই জায়গায় এসে শুধু ফ্ল্যাশ লিখতেছে ওরা। আবার বলছে যে অ্যালাইন আইটেম সেন্টার, ওরা শুধু আইটেম সেন্টার দিচ্ছে ওরা। ওই জায়গায় ব্যাকগ্রাউন্ড কালার এত দিচ্ছে, ওরা বলছে বিজি এত। ওই জায়গায় প্যাডিং ইনলাইন, কিন্তু ওরা বলছে পি ওয়াই এত, পি এক্স প্যাডিং, এই যে প্যাডিং কালার বলছে ওরা জাস্ট এই যে কালার হোয়াইট মানে টেক্সট হোয়াইট, এই যে দেখছেন ওরা কিন্তু অনেকগুলো আমরা সিরিজ করেছি, একবারে কম কম জিনিস অনেক কিছু দেখতে দেখতেছেন। তাহলে আপনারা ওই ডকুমেন্টেশন সবগুলো পড়বেন, এই তো এই যে সবগুলো আপনারা পড়ার অভ্যাস করবেন কমপক্ষে। দেন আমরা একটু উপরে চলে যাই, আমরা ওই যে গেট স্টার্টেডে যাই। এখন গেট স্টার্টেডে গেলে আমরা এগুলা যে কাজ করব কিভাবে করব, এখন দেখি আমরা আমাদের একটা লিংক নিতে হবে ওই জায়গা থেকে। লিংক নেওয়ার আগে আমরা একটু দেখি তো, ওই জায়গায় আসলাম, এসে বললাম যে H1 দেখেন কাহিনী হয় কি, H1 মনে করলাম যে ল র্যাম 5, তাই তো? আবার আমরা বললাম যে H3 ল র্যাম 4, আবার বললাম যে আমরা প্যারাগ্রাফ ল র্যাম মনে করেন যে কি, ল র্যাম বললে মনে করেন যে 10, তাই তো? এই বলতো আমার একটা কি
এই পর্যন্ত একটা জিনিস দেওয়া রয়েছে, কন্ট্রোল এস দিয়ে আমরা সাইটে যাই, সাইটে যাওয়ার পরে রিলোড দিচ্ছি আমরা। এই সাইটে যাওয়ার পরে আমাদের সাইটে যাই, দেখি তো কি আসছে, এই আসছে। কিন্তু ভালো করে খেয়াল করে দেখেন, ওই জায়গায় যে H1 নিছিলাম, H3 নিছিলাম, ওই জায়গায় হচ্ছে কি প্যারাগ্রাফ, তাই না? তিনটা জিনিস নিছিলাম। কোন ধরে কন্ট্রোল এস, তাইলে একটু খেয়াল করেন ভাই, আমাদের কিন্তু এখন কি অবস্থা আছে, H1 H3 প্যারাগ্রাফ তিনটা আছে, তাই না? এখন আমরা ওই জায়গায় এখনো tailwind.css ইমপ্লিমেন্ট করি নাই, এখন করব। ইমপ্লিমেন্ট করার জন্য আমরা ওই জায়গায় যাব, যাওয়ার পরে দেখেন আমাদের ওই যে tailwind.css এর অনেকগুলো যে ইনস্টলেশনের মধ্যে যে ইনস্টলেশনের মধ্যে প্লেস সিডিএন আছে, তাই না? আমরা প্লেস সিডিএন এ যাবেন, যাওয়ার পরে ওই জায়গায় দেখবেন আপনি যে কি আছে, যে স্ক্রিপ্ট একটা ফাইল আছে, আবার এই tailwind css লেখা আছে, তাই না? ওই ফাইলটা জাস্ট আমরা কপি করবেন ওই জায়গা থেকে, ফাইলটা স্ক্রিপ্ট নিয়ে শুধু, অথবা ফুল আমরা আমরা তো বয়লার প্লেট নিয়ে নিচ্ছি, শুধু ফাইলটা নিব আমরা ওই জায়গা থেকে, তাই তো? এই যে ফাইলটা নিচ্ছি, কন্ট্রোল সি দিচ্ছি, দিয়ে আমাদের সাইটে যাই, দিয়ে আমরা ওইটা এভাবে রাখলাম, এই যে হেডার টাইটেলের নিচে রাখছি, তাই তো? এটা আমরা সেভ করি নাই। এখন ভালো করে দেখেন আমাদের সাইটটা কিন্তু এইভাবে আছে, তাই তো? এইভাবে আছে না সাইটটা? এইভাবে আছে, তাই তো? আমরা কন্ট্রোল বি দিয়ে হ্যাঁ, আচ্ছা এই এই আছে না, আমি ধরে উইন্ডোজের পাশে লাগাই দিই, বুঝতে পারছেন? হ্যাঁ, কি বলছেন? আচ্ছা এটা বলছেন, এটা দিলে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে দেখেন আমি কিন্তু ওই জায়গায় সেভ করি নাই এখনো, স্ক্রিপ্ট ডট নিয়ে আসছি, সেই ফাইলটা কিন্তু ওই যে সেভ করি নাই, আমার আউটপুট এইটা এইভাবে আসা হতো, তাই তো? যখন আমি সেভ করছি দেখেন কাইল হয়ে গেল, দেখেন কিন্তু ওদের আমি এই দেখেন কন্ট্রোল এস দিচ্ছি, এখন কি হয়েছে এগুলা দেখছেন কি হয়েছে, কি হয়েছে? লিঙ্ক এসএস আমার কাজ করছে বুঝাইতে, কারণ ওই যে বললাম আপনাকে যখন কিছু বস বলে যে ডিফল্ট আউটপুট হচ্ছে, না না আমার টেলিন সিএসএস এর কাজ হইছে, আমি বুঝতে পারছি কেন। আপনাকে যখন আপনার বসে একটা অর্ডার দেখাল যে আপনি এইটা করতে হবে, তখন আপনার কোনো পাওয়ার থাকবে না। যেমন আমরা H1 H3 পেজে নিয়ে আসলাম, যখন আমরা টেলিন সিএসএস ইমপ্লিমেন্ট করছি তখন আর টেলিন সিএসএস পাওয়ার চলে আসছে, তখন আর নিজস্ব কোনো পাওয়ার নেই। ওরা বলছে যে আমি টেলিন সিএসএস আন্ডারে আপনারা যেহেতু আসছেন, তাহলে আমি আপনাদেরকে নিজস্ব পাওয়ার দিব, বুঝলেন? আমি আপনাদেরকে নিজস্ব পাওয়ার দিব, আপনাদের কোনো পাওয়ার চলবে না ওই জায়গায়, নিজস্ব পাওয়ার দিব, একটু পরে দেখবো। এই পর্যন্ত বুঝতে পারছি আমরা, তাই তো? টেলিন জাস্ট একটা স্ক্রিপ্ট নিয়ে আসছি, অনেক কাজ করছে এটা, তাই তো? এখন আমাদের এই জায়গায় বেশ কাজ না, এখন আমরা একটু ডকুমেন্টেশন পড়বো, একটু নিচে যাই আমরা, একটু পড়াশোনা করি, করে আমরা আজকে যদি সম্ভব হয় কিছু কাজ করব। তাহলে দেখেন এই ডকুমেন্ট, এই যে ডকে যান, ডকে ডকে চলে গেছি না আমরা, ডকে আসছি, তাই তো? এই যে একটু আগে এই যে এই অবস্থায় আমরা আছি, তাই আমরা একটু নিচে যাই, এগুলো আমাদের কাজ না, এডিটর সেট আপ হ্যান এগুলো কাজ না। আমরা কি করব, এই যে হবার ফোকাস অনেকগুলো আছে, এগুলো না, ফ্লাইট না, আমরা একটু টাইপোগ্রাফি কোথায় আছে একটু যাই, নিচে যাই। আরে ভাই 1 মাস আগে ওদেরকে দেখাইছি, সবগুলা চেঞ্জ হয়ে গেছে, বুঝছেন? এখন টাইপোগ্রাফি কোথায় আছে একটু যাই আমরা, টেবিল আছে, এনতেন আছে, টাইপোগ্রাফিতে যাই আমরা একটু, ফিল, আচ্ছা সমস্যা নেই, ডকে আছি আমরা, তাই তো? এই যে ডকে থাকা অবস্থায় আপনি আমরা ওই জায়গায় চাইতেছি, আচ্ছা না কম্পোনেন্টে আছেন, অনেকগুলো আছে, সার্চ অপশন একটু পরে আসবে, সার্চ অপশন আছে, আমরা আমরা চাইতেছি করে দেখবো কম্পোনেন্ট, কালার, এই যে কালার আছে, থিম ভেরিয়েশন আছে, এই যে এইভাবে লেআউটের মতো থাকে টাইপোগ্রাফি, অথবা ওইটার ভিতরে ফন্ট সাইজ, ফন্ট হ্যান্ড এগুলো থাকে, যে জেট ইন্ডেক্স ফ্লেক্স আছে, পাইছি আমরা। এই যে পাইছি প্যাডিং মার্জিন, স্পেসিং পাইছি প্যাডিং মার্জিন, এই যে স্পেসিং কথা না প্যাডিং ও মার্জিনকে বোঝায়। এই যে পাইছি, এই যে টাইপোগ্রাফি দেখছেন, টাইপোগ্রাফিতে আসি আমরা একটু পড়াশোনা করি, দেখেন ফন্ট সাইজে আমরা প্রথমে যাই, ভালো করে বুঝেন, কাজ করতে সুবিধা হবে। ফন্ট সাইজে যাই আমরা, যাওয়ার পরে দেখেন ফন্ট সাইজে যাওয়ার পরে আপনার একটা জিনিস বলছি আমি গতদিন, যে REM হচ্ছে রেসপন্সিভের জন্য, তাই তো? REM টু পিক্সেল যদি দেন আপনি, একটা সাইটের নাম কত বলছিলাম যে 16 পিক্সেল হচ্ছে 1 REM,
তাহলে বলবেন স্যার তাহলে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আপনি আরইএম যখন ইউজ করবেন তখন আপনার ডিভাইস অনুযায়ী অটো নিয়ে নিবে, আপনাকে আলাদা গিয়ে মোবাইল ডিভাইসের জন্য 2 আরইএম আর নরমাল ডিভাইসের জন্য 1 আরইএম দেওয়া লাগবে না আপনার, তাই তো? আপনার যদি ওইটা 16 পিক্সেল যদি মোবাইলে থাকে মোবাইলে তাইলে অটো ওইটা কি ফুল স্ক্রিনে আসলে অটোমেটিক 20 পিক্সেল 30 পিক্সেল হয়ে যায়, হয় না পিক্সেল থাকলে, কিন্তু আরইএম থাকতে হয়ে যায়। তাহলে দেখেন আমরা বলছি পিক্সেল মানে করেন যে 1 পিক্সেল সমান কত আরইএম, 1 পিক্সেল সমান অথবা সরি 1 পিক্সেল না 16 পিক্সেল সমান 16 পিক্সেল সমান 1 আরইএম, অথবা আমি ওই জায়গায় বলছি যে 2 আরইএম সমান কত পিক্সেল, তাইলে আবার 4 মানে বাদ দিতে হবে, 4 দিয়ে বাদ দিতে হবে, 4 দিয়ে আমরা ওই জায়গায় বাদ দিছি, সরি গুণ দিতে হবে, সরি গুড, তাহলে 6 দেখছেন। তাহলে আরইএম একটা জিনিস আছে এটা রেসপন্সিভের জন্য ইউজ করব, তাই তো? এখন ওই অংশটা যদি বুঝেন তাহলে দেখেন ফন্ট সাইজ এই যে 1 আরইএম আর নিচে শুরু হইছে, দেখেন ফন্ট সাইজ হচ্ছে এক্স এস এসএম বুঝেন, টেক্সট বলতে পারা কি ফন্ট সাইজ কে আমরা টেক্সট বলি, যে ফন্ট সাইজ এত, একটু নিচে আসে 16 পিক্সেলে 16 পিক্সেল, ওইদিকে কিন্তু পিক্সেল দেওয়া আছে, এই যে পিক্সেল দেওয়া আছে, তাই তো? তাহলে আমরা দেখেন এসএম এই যে 16 পিক্সেল, এই দেখো এই জায়গায় কি বলছে যে 1 আরইএম 16 পিক্সেল হচ্ছে 1 আরইএম, তাই তো? হ্যাঁ বুঝলেন? তাইলে আমরা ওইটা সিএসএস এ লিখছিলাম যে ফন্ট সাইজ, এই জায়গায় আসলে আমরা বলবো যে টেক্সট বেস, টেক্সট লিখবো, জাস্ট টেক্সটের সাথে কোনো একটা জিনিস বেস, টেক্সট বেস মানে কি ভিত্তির উপরে লেখা আছে 16 পিক্সেল প্রথম, এর উপরে আরো 0 দেই না আমরা ফন্ট সাইজ, তাইলে দেখেন ফন্ট সাইজ যদি আমরা 16 কি দেই 18 পিক্সেল দেই, তাইলে টেক্সট এলজি মানে বড়, এই দেখেন টেক্সট এলজি মানে লার্জ, তাই তো? দেন আমরা এক্সেল যদি দেই আর একটু বড় তাহলে টেক্সট এক্সেল এক্সট্রা লার্জ, এই যে 20 পিক্সেল। তখন আপনি ওই জায়গায় আসবেন, এইসব সার্চিং কোথায় আছে সার্চ, এই যে সার্চ আছে না, আপনি ওই জায়গায় আসবেন, বলবেন যে FYT ফন্ট SIZE ফন্ট সাইজ, তাই তো? ফন্ট সাইজ আসছে, তখন আপনি ওই জায়গায় আসবেন যে আপনার কত পিক্সেল দরকার, তাই তো? আমরা কত নরমালি পিক্সেল বুঝি তো আমরা, তাই তো? তাহলে আপনার দরকার মনে করেন যে 100 কি 23 পিক্সেল, তাই না? আপনি দেখেন টেক্সট এক্স 9 এক্সেল, তাই তো? মানে দেখেন সহজ না? আচ্ছা একটু দেখেন, এরপর তারপর আমরা একটু ফন্ট স্টাইলে চলে যাই। স্টাইলে দেখেন আমরা আগে লিখতাম ইটালিক ফন্ট স্টাইল ইটালিক, এতটুকু লিখতাম স্টাইলে, ওই জাস্ট ইটালিক লিখলে আমরা হয়ে যাইতেছে। দেন বোল্ড হ্যাঁ অনেকগুলো আছে। ফন্ট উইথের ক্ষেত্রে দেখেন এই যে ফন্ট উইথ আমরা কি ওই যে বোল্ড, ফন্ট বোল্ড দেওয়ার সাথে সাথে দেখেন ফন্ট উইথ আমরা বোল্ড একটু করে দেখতেছি, তাইলে এই যে লিখছেন না হয়ে গেছে। আপনার কি আছে আরো অনেকগুলো আছে, এই যে টেক্সট এলাইন, এই যে টেক্সট লেফট দিলেই হয়ে যাইতেছে, টেক্সট সেন্টার দিলে এলাইন শর্ট দেখছেন। দেন টেক্সট আছে, স্পেসিং আছে, র‍্যাপ আছে, দেন অনেকগুলো আছে। এমনকি আমি এগুলা দেখাবো না, আমি চাইছি ডিরেক্ট চলে যাব অনেকগুলো। আচ্ছা তাইলে আরেকটা জিনিস দেখি আমরা, এই যে স্পেসিং আছে এটা বুঝে নেই আমরা, তারপর আমরা চলে যাব স্পেসিং আর পেডিং এ যান। এই দেখেন ভালো করে বুঝবেন, পি পি যদি থাকে তাহলে নম্বরের সব জায়গা থেকে স্পেসিং হবে, পি দ্বারা লেফট রাইট টপ বটম, তাই তো? আবার পি এই যে পি এক্স থাকলো মানে 1 পিক্সেল, তাই তো? দেন আমরা এই দেখেন একটু নিচে আসেন, আপনার সব চেঞ্জ করে দিচ্ছে ভাই, এই যে আচ্ছা পি, তখন আমরা বলবেন যে পি এক্স দ্বারা বুঝাইতেছে যে প্যাডিং ইন লাইন। আচ্ছা পি এক্স আমি যেটা পি ওয়াই, আচ্ছা ওয়াই অক্ষ বরাবর, তো এটা ওরা কি ছিল আরো আগে কিন্তু বিস্তারিত বলে দিয়েছিল, এখন সবগুলা দিয়ে তুলে দিচ্ছে, আপডেট করে দিচ্ছে এই এক সপ্তাহ আগে। তাহলে দেখেন পি এক্স দ্বারা বোঝায় পি দ্বারা বোঝাইতে প্যাডিং, তাই তো? আর পি এক্স দ্বারা বোঝায় এক্স অক্ষ কোন দিকে, ভূমি অক্ষ বরাবর না, তাহলে পি এক্স যদি তাপ থাকে তাহলে বুঝেন ভূমি অক্ষ বরাবর কতটুকু স্পেসিং নেবেন। আর পি ওয়াই যদি থাকে, ওয়াই মানে লম্বা, উলম্ব বরাবর, তাই তো? হ্যাঁ হাইট বরাবর। তাহলে পি ওয়াই দ্বারা বুঝাইতে চাইছে প্যাডিং, উপরে নিচের প্যাডিং, আর ওইটা ডানে বামে প্যাডিং, ওইটা বুঝতে পারছেন তো? আর একটু নিচে আছে এই যে আসছে পি, এই যে পি টি মানে কি প্যাডিং টপ, দেখছেন? পিটি মানে পি দ্বারা প্যাডিং টপ, আর এই যে পি আর মানে প্যাডিং রাইট,
দেখছেন এই যে একবারে শর্ট পিএল মানে প্যাডিং লেফট দেখছেন একবারে সংক্ষেপে দিয়ে দিচ্ছে ওরা সিমিলার মার্জিং এর ক্ষেত্রে আসেন এই যে এম দ্বারা শব্দ বুঝাইতেছে এম এক্স মানে একটু নিচে আসেন ইনলাইন আছে দেন একটু ভিতরে যাই আমরা এই যে মার্জিন ব্লক আরো নিচে আসি আমরা এই যে মার্জিন টপ এমটি মানে মার্জিন টপ এম এ অটো মানে মার্জিন টপ অটো এমটি মার্জিন টপ অটো দেন আমরা এম আর মানে মার্জিন রাইট দেখছেন এগুলো আমরা একটু পরে দেখবো এগুলো বিস্তারিত তাহলে হাইটের এই যে স্পেসিং দেখছেন আমরা উইথ একটা জিনিস থাকে দাঁড়ান এই যে উইথ আছে কত নরমাল আমরা ডবল ইউ যদি আমরা ইউজ করি তাহলে সব দিক হয় 3 এক্সেল দিলে আমরা এই যে 16 আর এম দ্বারা যা বোঝায় 3 এক্সেল তাই তো এই যে এগুলো বুঝাইতে চাইতেছে প্যারাগ্রাফ দেখছেন গ্যাপিং ফ্লেক্স দিলে দেখেন ফ্লেক্সের কাজ কি জাস্ট ফ্লেক্স দিলে আপনার হয়ে যাইতেছে ডিসপ্লে ফ্লেক্স দেওয়া লাগতেছে আপনার ফ্লেক্স স্কেল হ্যান্ড ডিসপ্লে ফ্লেক্স অনেকগুলো দেওয়া লাগতো কিন্তু আপনি জাস্ট ফ্লেক্স দিলে কাজ করতেছে অর্ডার আছে জাস্টিফাই কন্টেন্ট গ্যাপ আছে শুধু গ্যাপ দিলে হয় এইটা হচ্ছে আপনার এগুলো আপনার সব একটা একটা খুঁজে দেখবেন আমরা একটু প্র্যাকটিক্যালে যাই তাই তো তাই কারণ এগুলো আমরা প্র্যাকটিক্যালের পার্ট আছে হ্যাঁ ফ্লেক্স উইথ হ্যান্ড ত্যান আছে সবগুলো ওই জায়গায় আচ্ছা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচ একটা আছে আমরা ব্যাকগ্রাউন্ড কালারে যাই আমরা ব্যাকগ্রাউন্ড কালারে যাই অনেকগুলা কালার দেখা যাবে এই যে ব্যাকগ্রাউন্ড কালার বলতে আপনার যে বিজি রেড 200 একটা কালার যদিও কালার ওই জায়গায় দেখাইতেছে না বিজি রেড একটা কালার দেন হচ্ছে বিজি লাইন 700 মানে একটা কালার বুঝাইতে চাইতেছে দেন সাইজ আছে বলতেছি আমি দেখেন বর্ডার রেডিয়াস আছে দেখেন জাস্ট কি আছে রাউন্ডেড এক্সেল বর্ডার রেডিয়াস এত হ্যাঁ বর্ডার রেডিয়াস এই যে এক্সেল মানে এই যে 24 পিক্সেল যদি আপনার থাকে বর্ডার রেডিয়াস থাকে 3 এক্সেল হ্যাঁ এই যে দেখেন আউটলাইন আছে বক্স আছে তাহলে আমরা কিছু জিনিস কাজ করি এখন তাই তো সাইটে যাই যাওয়ার পরে আমরা একটু আমাদের মতো কাজ করি দেন ওই জায়গায় আসলাম আমরা তাই তো কাজ করার সিস্টেম হচ্ছে এখন স্পেসিফিক আলাদা আলাদা সবার সাথে কাজ করবো স্পেসিফিক যেমন আমার H1 আছে ওই জায়গায় আমি এসে বলবো যে CLA একটা ক্লাস দিচ্ছি এই ক্লাসের ভিতরে আমরা আজকে ক্যালকুলেটর সেটে কাজ করলে আমরা কি করব না কোনো CSS কি করব না CSS এর কোনো ফাইল করব না লিংক করব না একই পেজের ভিতরে সব কিছু মানে ইনলাইন সেটে যেটা হইতে পারে বুঝছেন তাইলে একটা ক্লাস দিচ্ছেন না ক্লাস দিয়ে বললাম যে আমার এই যে এইটার সাইজ হবে মানে মনে করেন যে কত 48 পিক্সেল তাই তো এখন আমরা যাইবো যে আসলে কিভাবে দিব ওই জায়গায় আসবো আসার পরে আমরা বলবো এই যে FONT ফন্ট সাইজ তাই তো ফন্ট SIZE তাই তো ফন্ট সাইজ দিকে আমরা এই আসছি তাই তো দেখেন ভালো করে 48 পিক্সেল কোথায় আছে আপনি দেখতে হবে জাস্ট আপনি এই যে 60 আছে এই যে 48 আছে তাই তো হ্যাঁ 48 পিক্সেল কোথায় আছে আবার ওইটা ওই যে সাইড দিয়ে যদি 3 4 3 হ্যাঁ সাইড দিয়ে যদি 3 কে গুণ দেন না না হ্যাঁ 16 হ্যাঁ ঠিক আছে 16 কে 3 4 3 4 3 48 16 কে দিচ্ছি তাই তো এই দেখেন 48 পিক্সেল আমরা জাস্ট এই যে টেক্সট 5 এক্সেল আর 4 এক্সেল হইলে তো তাই আমরা এই অংশটুকু নিচ্ছি নিয়ে জাস্ট বসাইছি ওই জায়গায় বসাইছি আমরা টেক্সট করছি 5 এক্সেল কন্ট্রোল এস দেই সাইটে যাই তখন দেখেন এই যে বড় আছে আমরা আমাদের না এই যে কাজ করতে ওটা বুঝবেন এটা একবারে সহজ মাইন্ড ফ্রেশ করে বুঝেন ওই আমি বললাম যে আপনার আচ্ছা দেখেন ওই জায়গায় আসেন এই যে সাইজ কত 5 এক্সেল তাই না দেখছেন এটা আমি বুঝা মুশকিল বলতে এই জন্য তো আমি আপনাদের কি করছি ওই জায়গায় আমি টাইপিং করছি কি টাইপিং করছিলাম ফন্ট আচ্ছা ফন্ট সাইজ আমি করছি না এই শুধু আমরা জানি এটা বুঝা মুশকিল এটা আপনি বাইর করবেন কিভাবে আমি আপনাকে বলছি যে আমার দরকার 48 পিক্সেল তো আমি টেলউইন সিএসএস থেকে কিভাবে নিয়ে আসব আমি জানি না বুঝি না ফন্ট সাইজ তো বুঝি আমি এত পিক্সেল তাইলে আমি আইসো যে ফন্ট সাইজ সার্চ করছি বুঝেন এইটা বুঝতে পারছেন এন্টার দিয়েছেন এখন তাও আমি জানি না এখন 48 পিক্সেল নিব তাইলে কত কোন মানে ক্লাসটা নিব আমি তাইলে দেখেন এই যে 48 পিক্সেল কোথায় আছে দেখেন আপনি ওই যে নিচে আছে এই যে 48 পিক্সেল তাই না এখন ওইটার মেইন যে ক্লাস আছে এই ক্লাসটা নিচ্ছি বুঝতে পারছেন আপনি বুঝতে পারছেন কিভাবে নেবেন
আচ্ছা, দেন আমার চাইতেছে ফন্ট উইডথ দরকার আমার, তাই তো? ওটাকে আমার চাইতে বোল্ড করার জন্য, ঠিক আছে? ফন্ট বোল্ড করার জন্য আমি বলবো যে ফন্ট ফন্ট ওই যে উইডথ চলে আসছে, তাই তো? ফন্ট উইডথে যান, যাওয়ার পরে দেখুন, এখন দেখেন এই জায়গায় পড়েন একটু, এই যে ক্লাস সিএসএস এর ক্লাস হবে ওয়েট ওয়েট ফন্ট ওয়েট ওয়েট উইডথ না ফন্ট ওয়েট কত, এখন দেখেন আমরা ওই জায়গায় আসছেন আপনি, তাই তো? আইসা বলতেছি যে আমার ফন্ট ওয়েট দরকার 800, মানে কি সেমি, এই যে ফন্ট সেমি এক্সট্রা বোল্ড, তাই না? ফন্ট বোল্ড হচ্ছে 900, তাই না? তাহলে আমরা যে ফন্ট বোল্ড নিয়ে যান আপনি, ও সরি ফন্ট ব্ল্যাক, বোল্ড হচ্ছে আলাদা, এই যে ফন্ট 700, তাইলে আমরা চাইতেছি ওইটাকে নিয়ে আপনি এই জায়গায় জাস্ট স্পেস দিয়ে আমি বসাইছি, কন্ট্রোল কন্ট্রোল এস দিয়ে বসাইছেন, এই জায়গায় আসছে, অনেক বড় হয়ে যাবে এটা সবার থেকে, এই যে বড় হয়েছে না ফন্ট, এই ফন্ট ফন্ট ব্ল্যাক দিয়েছেন আমরা, বুঝতে পারছেন? তাহলে আমরা ওইটা যে বারো করে খেয়াল রাখবেন যে ফন্ট স্টাইল যখন দেখবেন টেক্সট লাগাই থাকবে, এই যে ফন্ট স্টাইলের সাথে টেক্সট লাগাই থাকবে, ফন্ট স্টাইলের সাথে যে ফন্ট সাইজ, সরি ফন্ট সাইজ যখন লিখবেন তখন টেক্সট লাগাই থাকবে, মানে কাকে দিতেছি, টেক্সট কে দিতেছি। আর যখন আমরা ফন্ট ওয়েট করব, তাই তো ফন্ট, তখন আপনার ফন্ট থাকবে সাথে। তাইলে আমি লিখছি কি, আমার কিন্তু এগুলো মুখস্থ আছে, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য নিয়ে আসছি। আপনারা দেখবেন একটা সাইড করেন, বিশ্বাস করেন সব মুখস্থ হয়ে যাবে। এটা সিমিলার, দেখেন মনে করেন যে আমরা ওইটাতে আসছি না, এই সিএসএস আমি টেক্সট লিখছি, টেক্সট লিখছি কিসের ক্ষেত্রে, এই যে টেক্সট লেখার ক্ষেত্রে ও সাজেশন দিচ্ছে আপনাকে, কিন্তু এটা একটা কাহিনী আছে, আমি চাইতেছি আচ্ছা এক্স দিয়ে মানে 3xl 3xl, আমার কিন্তু মুখস্থ আছে ওইটা, কারণ আমি কন্ট্রোল এস দিছি, দিয়ে সাইটে যাই, ওনাকে দিচ্ছি, এই যে ওর থেকে একটু বড় হয়ে যাবে, ওর থেকে ছোট হয়ে যাবে, এই যে 3xl, তাই না? এখন 3xl কত যদি আপনি বুঝতে চান, তাহলে আপনি ওই জায়গায় যান ফন্ট, এই যে ফন্ট সাইজ প্রথম অবস্থা লাগবে, কিন্তু কাজ করতে হবে আপনার 3xl কত দেখতে চান আপনি, এই যে 3 এই যে 3xl, 3xl হচ্ছে কি আপনার 30 পিক্সেল, তাই না? আমার মুখস্থ আছে, আমি দিয়ে দিচ্ছি, আপনি যখন কাজ করবেন তখন মুখস্থ হয়ে যাবে। আপনাদের কাজ হচ্ছে আপনারা যে আরইএম আর পিক্সেলের মধ্যে পার্থক্য আসতে দেখবেন। প্রথম হচ্ছে 1 আরইএম এর 16 পিক্সেল, 2 আরইএম এবং ওইটার সাথে গুণ দিবেন, 4 কে গুণ দিবেন, 4 কে গুণ দিবেন, তাই তো? 2 আরইএম হচ্ছে 2 আরইএম হচ্ছে 32 পিক্সেল, তাই তো? আবার এই যে 3 আরইএম হচ্ছে কি 48, তারপরে কি 4 আরইএম 64, তাই না? এগুলা এগুলা যে 156 আছে না, 252 এগুলো এগুলো যে মানে 4 সাথে গুণ দিবেন, 16 সাথে গুণ দিবেন 4, আবার 32 এর সাথে আবার 4 গুণ দিবেন, তাই তো? এটা আপনারা দেখবেন ভালো করে। এই যে টেক্সট কিন্তু আপনি ফন্ট স্টাইল যখন লিখবেন, ফন্ট সাইজ যখন আপনি টেক্সট লিখবেন, টেক্সটের সাথে এগুলো লিখবেন, অনেক বড় আছে, যেমন সর্বোচ্চ কত আছে, এই যে 128 পিক্সেল, কারণ আমরা যদি দেই 9xl, তাই তো? টেক্সটের সাথে, অথবা 9xl এর জায়গায় জাস্ট লিখেন আপনি, এই যে ওই জায়গায় 9 লিখেন জাস্ট, বুঝছেন? কন্ট্রোল এস দিবেন, ভাই অনেক বড় হবে, কেউ ভয় পাইবেন না, বললাম, দেখছেন? বুঝতে পারছেন? আচ্ছা দেন অটো রেসপন্সিভ হইছে ওগুলা, যেমন আমরা রেসপন্সিভের জন্য আমরা চেক করে নেই, দেন এগুলাতে কোনো ঝামেলা নাই, আবার ডিভাইস অনুযায়ী এগুলা নিয়ে নিচ্ছে, এই দেখো, দেখছেন? দেখছেন বাইরে গেছে, কোনটা স্ক্রল বার আসছে আমার বাইরে গেছে, বাইরে যাওয়া মানে কি রেসপন্স, এই যে আমার হরিজন্টাল বরাবর, এই যে ভার্টিক্যাল, এই যে ভার্টিক্যাল হরিজন্টাল বরাবর, কিন্তু আমার কি আসে নাই, স্ক্রল বার আসে নাই, ভার্টিক্যাল আসছে, এটা তো থাকবেই। তাহলে যদি আমার নিচের দিকে যদি স্ক্রল বার আসে, তাহলে মনে করুন এটা রেসপন্সিভ হয় না, বুঝতে পারছেন? দেখছেন অটো রেসপন্সিভ মানে ওই যে আরইএম এর ফাংশন, যদি আপনি ওই জায়গায় পিক্সেল দিতেন তখন ওইগুলো একটু ছোট হয়ে যেত, হ্যান্ডতে যাবে, তাই তো? এবার তো দেখছেন আমরা তখন যাই, আমরা দেখি ওইটাকে চাইতেছি আপনি একটু কালার দিবেন, তাই না? তাই তো কালার দিবেন, তাই না? স্পেস দিচ্ছি আমরা, দিয়ে আমরা কালার খুঁজেন, প্রথম অবস্থা আপনাকে খুঁজতে হবে, এই জায়গায় আসছে, আসছে বলেন যে ফন্ট COLOR বা কালার দিলেই হয়, ফন্ট কালার অথবা যা কিছু দেন, সমস্যা নেই, ও টেক্সট কালার দিব, তাই না? তাইলে অথবা COLOR কালার দিচ্ছে, এই দেখেন কাহিনী হয় কি, এই জায়গা কালার দেওয়াতে কি আসছে দেখেন, ওটা বুঝেন, রেড দিচ্ছে ওরা, অনেকটা দিচ্ছে, মানে এই যে 50, মানে কি একবারে নরমাল, 100, 200, 300, 900, এই যে ডিপ হচ্ছে ডিও, দেখছেন ওদের ইচ্ছে মতো। তাহলে আপনি জাস্ট কি
কি করবেন, একটা একটা জিনিস যেমন এখন একটা ওইটা নিতে চাইতেছেন, একটা পিছনে আমরা নিচে আসি দেখেন, এই যে ডিবের ভিতরে কি স্কাই বিজি মানে কি আছে, এটা বিজিতে আমরা চলে আসছি নরমাল কালার, এই তো নরমাল কালার ওইটা, তাইলে আমরা কোথায় আছি, ওই জায়গায় কালার আছে নাকি, ওইটাতে একটা কি থাকে টেক্সট থাকে লেখা কালারে, হ্যাঁ 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 হ্যাঁ, তাইলে আমরা এই যে কালার কি আছে দেখি, হ্যাঁ কালার ডার্ক, আচ্ছা কন্টেন্ট কালার, অপশন কালার, আচ্ছা আমরা দেখতেছি কালার, তাইলে আমরা একটু বের করি, তাই তো আবার দেখেন আমরা বলতেছি যে কালার COLOR কালার, কালার দিয়ে আপনি সার্চ করছেন, এই যে এগুলো আসছে তাই না, কিভাবে ইউজ করবেন আপনি, এই যে ডিজি স্কাই মানে ব্যাকগ্রাউন্ড কালার, এর উপরে আছে এগুলা কালার ডিরেক্ট আসে না কেন, ওরা সব কিছু আপডেট করে দিচ্ছে ভাই, কত যেমন মনে করেন যে এইভাবে রেড দিচ্ছেন তাই তো, রেড দিচ্ছেন গ্রিন দিচ্ছেন, আমরা দেখি তো কি হয়, এইভাবে আসছে, এই যে এর ভিতরে বিজি স্কাই বিজি গুলো ব্যাকগ্রাউন্ড চাইতেছে, আমরা একটু নিচে আসি দেখি, তাইলে এই যে আমরা বলছি যে এই দেখেন, এই যে যেটা বুঝতে চাইতেছি আমরা, এই যে টেক্সট গ্রে এই অংশগুলো থাকবে, আপনার টেক্সট থাকবে সাথে গ্রে থাকবে, মানে টেক্সট গ্রে মানে 700, টেক্সট গ্রে 400, একটু নিচে আসি, এই যে ব্যাকগ্রাউন্ড হলো এই যে, আর টেক্সট হইলে টেক্সট কালার, এই যে একটু নিচে আসি, আমরা লম্বা লিস্টে হওয়ার কথা, আর সবকিছু চেঞ্জ করে যে কি করবেন আপনারা, তাহলে আমরা ওই জায়গায় আসি, ওই জায়গা থেকে চাইতেছেন আপনারা কি করবেন, এই যে টেক্সট গ্রে 990 নাকি 9900 বইটা নিচ্ছি, আমরা বলছি যে এই ক্লাসটা আমার থাকুক, কন্ট্রোল এস দিচ্ছেন, সাইটে আসেন, উনি কি হয়েছে টেক্সট আমরা আর ইন্টিরিয়ার দেন কন্ট্রোল এস দেই, এই যে দেখছেন, এখন দেখেন রেট যে দিচ্ছি আমি কিন্তু 900 দিচ্ছি তো, এখন আমি এটা কমাইতেছি, দেখেন 50 দিই, একবারে 50 না, প্রথমে আর একটু কম দেই, 500 দেই, মানে বুঝাইতে চাইতেছি, 500 দিয়ে দিলাম, আবার দেন 100 দিই, দেখছেন, দেন আমরা 50 দেই, একবারে যাচ্ছে, দেখছেন কি হচ্ছে, এই যে দেখছেন খালাই যে টেক্সটের সাথে এগুলা চাইতেছি, আমরা মনে করেন যে কি দিব, আরেকটা কাহিনী দেখেন, আমি চাইতেছি আমার মতো একটা কালার দিব, তাই না, আমার মতো একটা কালার দিব, তাইলে দেখেন আপনার এটা কেটে দিয়ে থার্ড ব্র্যাকেট দিচ্ছি আমি, এটা মিক্স টাইপ থার্ড ব্র্যাকেট দিয়ে বললাম যে ভাই তোমাকে একটা কালার দিব, হ্যাঁ 272727 না ব্ল্যাকের মতো, ওই যে ওদিকে আসবে, এই যে কন্ট্রোল এস দিয়ে রাখলাম, সাইডে যাই, এই যে আমার মতো দিচ্ছি ওইটা, আচ্ছা আমরা বলেন একটা কালার বলেন, আচ্ছা একটু দেখি আমরা ওইটা কি হয়েছে, এই যে 27 আচ্ছা সমস্যা নেই, এটাকে তুলে দিচ্ছি, যে কালার, এই যে কালার চলে গেছে অন্যরকম হয়ে গেছে, এই যে হালকা, তাহলে আপনি বলেন একটা 262725, তাই তো 26, এটা আলো তো, হ্যাঁ নিচে নিবে অবশ্যই নিবে, তাহলে মনে করেন যে আমরা এমনি র্যান্ডম কিছু একটা দিয়ে দিই, D6 H8 এরকম দেখি তো কি নেয়, এটাতে 1 2 3 4 5 6, হ্যাঁ কন্ট্রোল এস দিয়ে যাই, একটা কালার থাকার কথা, আসতেছে না, তাহলে আমরা বললাম যে SOM সাম CO, আচ্ছা আচ্ছা কালার পিকার দেই, COLOR কালার পিকার দেই, তাই তো প্লেট, কালার প্লেট থেকে কিছু কালারের কি নিয়ে আসি, হেক্সা, এই যে আমরা চাইতেছি ওই কালার দেবো তাই না, কপি দেন, কপি করছি, কপি হয়ে গেছে না, আমরা সাইডে যান, এই অংশটুকু কপি করে রাখলাম, সেম কন্ট্রোল এস দেন, সাইডে আসি, এই যে এখন হবে 110 বার হবে, এই যে হয়েছে সেম,
নিলে এই যে আপনি কি করতে হবে যে টেক্সট আপনার এই যে টেক্সটের পরে যখন সংখ্যা বা এক্সেল এগুলো থাকবে তখন ওইটা কাজ করবে ফন্ট সাইজের, আর যখন টেক্সটের পরে কোনো কালার কোড থাকবে তখন এটা কাজ করবে। আচ্ছা দেন আমরা একটা জিনিস দেখি, ওইটাতে আমরা চাইতেছি ব্যাকগ্রাউন্ড কালার দিব, তাই তো? ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য দেখেন জাস্ট কোথায় আসলেন, এই যে বিজি স্কাই এত, এই যে বিজি স্কাই এত, তাই না? বিজি স্কাই এত আসছেন, তারপর এইলে আমরা আসছি, তারপর বললাম যে এত 500 কন্ট্রোল এস দিয়ে রাখেন, ব্যাকগ্রাউন্ডের এটা কি আসবে, এই যে আসছে। সেম আমি ব্যাকগ্রাউন্ডকে যদি আপনাকে গার্ডিয়ান দিতে চান যে স্কাই জায়গায় যদি আমরা এইভাবে দিতে চাই, তাইলে কি করেন হাত ব্যাগার দেন, দিয়ে হ্যাশ দিচ্ছেন, কালার প্লেটে যাই, আমরা একটা সুন্দর একটা কালার নিয়ে আসি, এই যে ওইটা মন চাইছে তাই না, মন চাইছে দেন, কোনো সমস্যা নেই, দিয়ে দেন, কন্ট্রোল এস দেন, এই যে আপনি যেটা দিচ্ছেন ওইটা হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলে বুঝতে করে কি অনেক ইজি, এই জন্য তো আমি এগুলো যদি আমরা জানি আসি তাহলে দেখছি আমরা কি ব্যাকগ্রাউন্ড খেলা দেখছি, তাই তখন আমরা কি করতে পারি এটাকে বললাম তো এগুলাকে একটু করি। আমরা আসলাম, আসার পরে বললাম যে এই যে ওই জায়গায় আসলাম, দেখেন FONT ফন্ট দিয়ে বললাম BOLD, আমার কিন্তু মুখস্থ আছে এই জন্য বলে দিচ্ছি, এস দিয়ে দিচ্ছি না, কন্ট্রোল এস ফন্ট বুল, যেটাতে আমি এই যে নিচের যেটা এই যে ফন্ট বুল হয়েছে না, আমি চাইতেছি ওইটার ফন্ট স্টাইল মনে করেন কি দিব 5 দিব, মানে 48 পিক্সেল, তাই তো? একটু ওইটা 48 পিক্সেল, হ্যাঁ কি বলেন? FONT ফন্ট 80 পিক্সেলে কত হয় দেখি, 80 পিক্সেল কোথায়, 80 পিক্সেল তো নাই, এই আমি জানি, আমি তো 48 বললাম, এই যে 48 না, হ্যাঁ আরিয়াম বললাম তো, আমি তো বলি কি বলেন উনি, তাইলে ওইটা দিয়ে দিচ্ছি, ওইটাকে আমরা চাইতেছি কি করবেন, ভুল করছি, কালার দিতে চাইতেছি, তাইলে আমরা ওই জায়গায় বলবো TEXT টেক্সট দিয়ে আমি বললাম যে RED অথবা ব্লু BLUE ব্লু দিয়ে বললাম যে ভাই 500, দেখেন তো হয় কিনা, বুঝতে পারছেন না কিনা, বুঝেন নাই, আমি কিন্তু আমার কিন্তু মুখস্থ আছে এই জন্য দিয়ে দিচ্ছি, দেখছেন? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার তো? দেন হচ্ছে যে একই লাইনে করতেছি, দেন আপনি চাইতেছি যে কি টেক্সট ফন্ট স্টাইল ফন্ট কালার, আচ্ছা এটা চাইতেছি যে ব্যাকগ্রাউন্ড দিব, তাই না? আচ্ছা আমরা ওইগুলাকে একটা ডিবের ভিতরে রাখি আপাতত, তখন আরেকটা জিনিস দেখা আপনাদেরকে, কন্ট্রোল এক্স দিয়া বললাম যে ডিব ডিবের ভিতরে রাখলাম এগুলাকে, তাই তো? চাইতে সবগুলাকে একটা বর্ডার দিব অথবা হ্যান্ড করব, মনে করেন যে কন্ট্রোল এক্স দিয়ে রাখলাম, তাই তো? এই যে সবগুলাকে আমি একটা বর্ডার ভিতরে রাখবো, অথবা এই ব্যাকগ্রাউন্ডটা সবগুলাতে দিব, তাহলে আমরা কি করব, এই যে বিজি আছে না, বিজি, তাহলে আমরা যে ডিবে যাব, CLA ক্লাস দিয়ে বললাম যে ভাই আপনার এই অবস্থায় আপনি এই যে বিজি এই যে ডাকে ডক করে নিয়ে নিচ্ছি ওই জায়গা থেকে, তাই তো? তখন আমার বিজি ওই জায়গায় চলে গেল, তাই তো? সবগুলাতে বিজি, আর আমি চাইতেছি বর্ডার রেডিয়াস দিব, জাস্ট দেখেন ROUN রাউন্ড DED রাউন্ডের, তাই তো? কন্ট্রোল এস দিচ্ছে, সাইডে যান, কিছু কাজ করে, এই যে রাউন্ডের কাজ করছে, নরমাল নরমাল আমি বলতেছি নরমাল রাউন্ডেড মানে কত হালকা একটু পিক্সেল হয়, আমি দেখাইতেছি আপনাদেরকে, আমি কিন্তু ফুল ডিপকে একটা রাউন্ডেড দিছি, জাস্ট রাউন্ডেড দেওয়াতে আমার কি হয়েছে, একটু নিচে আসি, আমি রাউন্ডেড হয়েছে আমার, আমি কিভাবে বুঝাই আপনাদেরকে, বললাম ফর কি আছে নিচে যাই, বেস লেয়ার দেখেছি না, তাইলে কি আছে রাউন্ডেড, যে সিলেক্ট করছি ওই দেখেন আপনার একটু রাউন্ডেড আছে, এই যে রাউন্ডেড আছে না, রাউন্ড ওইটা যে একবার কম, এটা আমি বর্ডার রেডিয়াস থাকবে, তাই তো? আর ওই জায়গায় আচ্ছা আচ্ছা সরি আমি ওইটাতে, আমি ওই যে উপরে ডিবে এই যে ওইটা, হ্যাঁ এই যে কি আসছে ভিডিও যে আসছে, এই যে বর্ডার রেডিয়াস কত, মানে কত, ওই যে হয়েছে আবার, ওরা বলছে ওরা যে এই যে বলছে ওরা বর্ডার রেডিয়াস এত, আমি কিন্তু এতগুলো দেই না, জাস্ট রাউন্ডেড দিচ্ছি, দেখছেন? তাইলে আমি এটা তুলে দিচ্ছি, আপনারা এই কর্নারের দিকে তাকান, আমি এটা তুলে দিচ্ছি, দেখছেন?
আমি বলতেছি এই যে ওই জায়গায় আসলাম, আমি আসার পর বললাম 1 দিব, বাড়াইতেছি, তাই তো? এই দেখছেন দেখছেন ভাই, দেখছেন? হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা সেই লেভেলে একটা ফ্রেমওয়ার্ক দেয় ওয়ার্ল্ডের মধ্যে। যদি সিএসএস এর ফ্রেমওয়ার্ক, হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় আমি বলতেছি এখন, তাইলে আমরা ওই জায়গায় আসলাম, আসার পর আপনি চাইতেছি যে ওই জায়গা রাউন্ডের না, BORD বর্ডার, বর্ডার দিলাম আমরা নরমাল, আচ্ছা বর্ডার RADIUS বর্ডার রেডিয়াস, RADIUS তাই তো? বর্ডার রেডিয়াস দিচ্ছেন। এখন আসেন বর্ডার, এটা নরমাল যদি আপনি রাউন্ডেড দেন, আর রাউন্ডেড দিচ্ছেন আমি, রাউন্ডেড এক্সেল মানে এইভাবে আসছে। এই যে আমরা কি দেই, 12 পিক্সেল চাই, তখন ওই যে রাউন্ডেড এক্সেল, এলজি মানে কত, আর আর পিক্সেল মানে 5.5 আর দেখছেন? মানে যদি আপনি 14 তে 16 তে যান তাহলে 2 এক্সেল, দেখছেন? মানে 2 এক্সেল দেন, আপনি ওইটাতে ক্লিক করছি আমরা, ওইটা এই যে, তাইলে আমরা ওইটা রাউন্ডেড তুলে দিচ্ছি, দিয়ে আমরা বললাম যে এত, মানে অনেকগুলো হবে, কন্ট্রোল এস দেন, এই যে আমার রাউন্ডেড হইছে। হ্যাঁ, দেখছেন? এই যে রাউন্ডেড হইছে। আমি কিন্তু এই একটা কার্ড কিভাবে তৈরি করতে হয় পিছনের ব্যাকগ্রাউন্ড, কারণ আমার এগুলা ইউজ করলে আমার দেখাবে না কিন্তু, তাই তো? এখন চাইতেছি আমরা ওইটাতে হাইট সেট করবো, হাইট। হ্যাঁ, তাইলে একটা হাইট যদি আমরা সেট করতে হয়, তাইলে ওইটাকে বলবো, অথবা উইথ সেট করি প্রথমে, উইথে যান, উইথে অনেক কাহিনী আছে। এই যে উইথে নরমাল, উইথ SM আছে এত পিক্সেল, 300 পিক্সেল, হ্যান ত্যান আছে। একটু নিচে আসি আমরা, হ্যাঁ হ্যাঁ, ওরা সব দিয়ে তুলে দিচ্ছে রে ভাই। ওই দেখেন, ডব্লিউ এত দিলে যে ফুল ওই এতটুকু 80 পিক্সেল, এতটুকু এত পিক্সেল, কিন্তু এই রেসপন্সিভের জন্য আপডেট, অনেকগুলো আপডেট করছে। রেসপন্সিভের জন্য অনেকগুলো ওরা বলছিল, অনেকগুলা ছিল যে এই যে ফুল অটো, আচ্ছা ভিউপুট হ্যান ত্যান, আচ্ছা আচ্ছা, ওইটা আমরা দেখবো না পরে আসলে। তাহলে যেটা দেখবো, যে আমরা চাইতেছি এই যে কি 3x উপরে নিচে আমার 1 পিক্সেল উইথ, তাই তো? তো সবগুলো মানে অটো এভাবে আসছে। আমরা চাইতেছি উইথ একটু বেশি হবে, আমাদের উইথ বেশি হবে, তখন কি করবে, এই যে উইথ বলতে আমরা দিব মনে করেন 448 পিক্সেল, তাই তো? MD মানে মিডিয়ামে, SM, আমরা এটা দিচ্ছি। উইথ আমার কতটুকু একটু বাড়াইতে চাইতেছি, কন্ট্রোল এস দেন, সেভ দেন, উইথ যদি ওই দেখেন কত কি হয়েছে, চলে আসছে না? হ্যাঁ, কিন্তু আমি যদি ফুল উইথ দিব আমার, তখন আপনার একটা কাহিনী আছে, যে জাস্ট নিচে আসেন, আসার পরে যে স্ক্রিন, এই যে ডব্লিউ স্ক্রিন, এর মানে কি উইথ 100, ভিউ পুট মানে বলতে আপনার হাইট ফুল কভার করবেন, ভিউ পুট হাইট, তাই তো? দেন আমরা একটু নিচে যাই, একটা দেন ফুল একটা জিনিস লিখা আছে, কোথায় দেখান তো, ফুল লিখা আছে, আমরা ওই জায়গা থেকে, এই যে সাইজ ফুল, এই যে মানে কি বলেছে, সাইজ ফুল মানে 100%। হ্যাঁ, সেম, দেখছেন? তাহলে আমরা সাইজ আপনি নেন 100%, দেন জায়গায় আসেন, কন্ট্রোল এস দেন, 100% নিয়ে নিচ্ছে ওরা, দেখছেন? ওইটা ব্যবহার, হাইট আরেকটু বিষয় আছে। তাহলে ওইটাতে আরেকটা জিনিস ছিল, আমি খুঁজে পাইতেছি না, ফিট কতটুকু নেবে, সমস্যা নেই। এইটা দ্বারা কি বুঝাইতেছে, এই যে আপনার ক্লাসটা কিন্তু এইভাবে, এই তো? এই যে যেটা পাইছি ভাই, পাইছি রেসপন্সিভ কিভাবে হয়। এখন দেখি আমরা, এই হয়তো রেসপন্সিভ নাও হতে পারে, কোনো অসুবিধা নেই, দেখি তো আমরা। এই যে রেসপন্সিভ, এই যে ব্যাকগ্রাউন্ডে রেসপন্সিভ হয় না, তাই তো? বুঝছেন? এই যে রেসপন্সিভ হয় নাই। হ্যাঁ, কিন্তু আমরা ওইটাতে দেখবো যে কি হবে। একটু পড়াশোনা করি, দেখেন, এই দেখেন পার্সেন্টেজে যদি আপনি এই যে 1.2 নেন উইথ, মানে কত, হ্যাঁ 50%। আবার যদি আপনি যে 1.2 আবার উইথ সিমিলার, তখন দেখা যাইতেছে, দেখেন ফুল, এই যে নিচে ডব্লিউ, এই যে যেটা খুঁজছিলাম আমরা, ডব্লিউ ফুল, ডব্লিউ মানে ওই যদি ফুল দিতে চাই, এই যে ফুল অংশ দিয়েছে না? আর যদি আমি 6 ভাগের কি নিতে চাই, ওইটাকে ফুল অংশ হচ্ছে আমার 12 ভাগ, মানে কি 6 ভাগ হয়েছে না? 6 ভাগ হয়েছে তো, 6 ভাগ, 6টা পার্টে ভাগ করা হয়েছে না, 6টাকে। তখন যেটা 1.6 মানে এই অংশটুকু একটা, আর 5.6 মানে 6 ভাগের 5 হচ্ছে এতটুকু, 5 ফার্স্ট অংশ, আর ওইটা হচ্ছে একটা অংশ।
সিমিলার আপনি যদি আপনি এইভাবে নিতে চান আমরা 50 নিব এই অংশটা নেই জাস্ট। এখন দেখেন কাহিনী হয় কি, এখন যেটা কাহিনী হয়েছে ওইটা কন্ট্রোল এস দিয়ে সাইডে যান, এই যে কি হয়েছে ফুল অংশকে 50 ভাবে ভাগ করছে করছে হাফ দিছে। এটা ভালো বুঝে যাবে ওইটারে জানাতে পড়ে নিচে। আচ্ছা তাইলে একটা বুঝাই দিলাম, এই দেখেন এই অংশটুকু কিন্তু আবার কি আছে নিচ্ছে না সুজি হয়েছে তো যে সুজির জন্য করছি এটা, এটা আপনি বড় করতেছেন কিন্তু ওর কিন্তু আধা অর্ধেক জায়গা বাকি আছে ঠিকই। এই যে ছোট করতেছেন ও কিন্তু যদি আমরা উপরটা করে এই যে ভিতরেটা ঠিক আছে অর্ধেক জায়গায় ফাঁক আছে দেখছেন, সব সময় অর্ধেক জায়গা ফাঁক থাকবে বুঝতে পারছেন, এটা রেসপন্সিভ অটো হয়ে যাইতেছে দেখছেন। আমার মনে করেন যে মনে করেন যে কি অন্য একটা ক্লাস নেই, অন্য একটা মনে করেন এটা নিচ্ছেন খেলা 5 6 এই তো 5 6 নিচ্ছেন সমস্যা নেই। এটা আমরা হ্যাঁ হ্যাঁ আচ্ছা নিচ্ছি আমরা মেইনলি এই দেখেন এই যে 5 6 বলতে এই যে এই কান্দিতে একটু জায়গা বাকি আছে 1 পয়েন্ট এক অংশ সবগুলো এই যে সবগুলো সব জায়গায় এই না হ্যাঁ ফুল যদি দেন তাহলে ডব্লিউ ফুল এফ ইউ ডবল এল ফুল হবে অবশ্যই রেসপন্সিভ হবে ফুল হলে এই যে সেম কিন্তু এই যে সেম পরে ছোট মানে ওইগুলা 5 ওইগুলা একটু কমাইতে হবে, লেখাগুলো একটু বড় তাই তো বেশি বড় লেখা 320 ইউজ করছেন এত বড় এইলে এই জন্য বলছি যে এইলে ঠিক আছে দেখছেন। আচ্ছা উনি যেটা বলছেন যে 1.2 রাখবো আমরা তাই তো 2 তাই না, এই অবস্থায় আমাদের ডিপ দুইটা রাখবো এটাই তো বলছেন তাই না, এই অবস্থায় আমরা দুইটা রাখবো কন্ট্রোল এস দেন হ্যাঁ আচ্ছা একটা কালার চেঞ্জ করে দিব নিচে নিচে চলে আসছে এটা কালার চেঞ্জ করে দিব মনে করেন যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেই এজন্য আমরা ওই জায়গায় আসলাম আশা করলাম যে ওইটা চেঞ্জ করে দিচ্ছি আমরা ও আচ্ছা ব্যাকগ্রাউন্ড ওই যে ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল এস সাইডে যাই দুইটা একসাথে হবে আমাদের নরমালটা তুলে দিচ্ছি আচ্ছা গুড খুব সুন্দর প্রশ্ন এবার প্রশ্ন করবে পাশাপাশি এর আগে আমরা একটা গ্যাপিং দিয়ে দিই গ্যাপ দেই বোঝার জন্য আমরা গ্যাপ দিয়ে দিচ্ছি তো এর আগে যখন আমরা গ্যাপ দিব দুইটা জিনিস আসছে না আমাদের এই দুইটা জিনিসকে বলতে হবে যে আপনার বাবা একজন থাকতে হবে দেখেন বুঝেন ভালো করে ডি আই ভি কে বললাম যে এই যে তোমাদের বাবা থাকতে হবে কারণ তোমাদেরকে ভাই রেসপন্সিভ করতে হবে আমার তাই না এই কি প্লেস করতে হবে এই যে সি এল এ প্লেস ক্লাসকে বললাম যে গ্যাপ মনে করেন 2 দিলাম আমরা 2 এই তো এভাবে দিচ্ছি দিয়ে আমরা এইভাবে আসছে তাহলে গ্যাপ দুইটার মধ্যে কানেক্ট হইতেছে না 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 গ্যাপ মনে করেন যে 5 দিচ্ছি কন্ট্রোল এস দিচ্ছি আসার কথা ব্রাউজিং এ প্রচুর প্রবলেম করতেছে এটা পিসি দিয়ে প্রবলেম হচ্ছে আচ্ছা অথবা আমরা গ্যাপ 5 গ্যাপিং দুইটার মধ্যে মানে 5 দিচ্ছি কন্ট্রোল এক্স দিয়ে মানে কোনো জায়গায় দিচ্ছি দেখি হয় কি 5 আচ্ছা হইতেছে না সমস্যা নেই আমরা দেখবো গ্যাপিংটা দেখবো পরে এখন আমরা এই যে দুইজন আছে না দুইজন একটা কিসের ভিতরে আমার তাই না আমরা একটা ডিভাইস জাস্ট এফ এল ই এক্স এখন তার আমরা এগুলা আইতেছে না আসতেছে না একটু পরে আসবে আনার সিস্টেম করবো এই যে দুইটা পাশাপাশি চলে আসছে বুঝছেন কিন্তু আমার ডিভাইস এই যে আমাদের ডিভাইস এই ডিভাইসের উইথটা কিন্তু আচ্ছা উইথ কত হয়েছে আমরা কিন্তু আমাদের ওই হ্যাঁ উইথ ফুল নাকি তাইলে আমরা দেখবো যে ফন্ট এই যে উইথ 1% হতো তাইলে ওই যে মেইন ওইটাকে একটা উইথ দিতে হবে যে ওইটাকে বলতে হবে যে ভাই ডব্লিউ ফুল এফ ইউ ডাবল এল ফুল মানে আপনার ফুল থাকেন আর আপনার ভিতরে দুইটা পার করছি আমরা আচ্ছা তাইলে 1.2 1.2 তাই তো রাউন্ডেড এত পিজিডিসি এত লো তাইলে ফুল হওয়ার কথা আচ্ছা তাইলে আবার আমরা ব্রাউজ থেকে ঢুকি
এই যে ব্রাউজিং এর এবার যে ব্রাউজিং এর হইছে এখন ব্রাউজিং এর মধ্যে পড়বেন এখন বুঝতে পারছেন এখন আপনার স্যার ওই যে ওই একটা বাটন স্যার ক্যালেন্ডার হ্যাঁ আচ্ছা আমরা তাইলে গ্যাপিংটা দেখি আপনি কোথায় বলছেন কি এখন যেটা বুঝতে পারবো না সমস্যা হবে জি এই না জি এ পি গ্যাপ গ্যাপে আমরা কি বলছে দেখে গ্যাপ বলছে হতো আমরা চাইতেছি দুইটার মধ্যে তো গ্যাপ দিব এক্স ওয়াই বরাবর তো সবগুলা আপডেট করে ফেলছি রে ভাই এই যে নিচে এই আমরা এ গ্রিড না গ্যাপ গ্যাপ ফোর দিয়ে আমরা দেখি কি হয় আমরা তো দিছিলাম ওই যে একটু আগে কিসের কারণে হতো দুইটার মধ্যে মানে গ্যাপ ফোর দিচ্ছি আমরা কন্ট্রোল এস সাইটে যাই এটা এই যে হইছে একটু আগে ব্রাউজিং এর জন্য হয় নাই ভাই বুঝেন এই দেখো হইছে 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 আপডেট করলে মানে এই যে গ্যাপিং আমি আমি মনে করছি যে গ্যাপিং মনে করেন যে মন চাইছে দেন কপালে যা আছে আর কি হবে মানে ওই দেখছেন দুইটার ভিতরে গ্যাপিং স্ক্রিনে তো ছিল হ্যাঁ তাহলে ঠিক আছে এখন আচ্ছা তাহলে একটা যে যেটা বলছিলাম যে আমরা যখন ওই জায়গায় এগুলা দেই যেমন আমি কি ফর টেক্সট টি ই এক্স টি টেক্সট লিখব তখন ওই যে এগুলো আসে কিন্তু এগুলো আমার এই যে ওই জায়গা এগুলো কিন্তু শো করতেছে না কোনো কিছু উপরে নিচে তখন আমরা ওইগুলো শো করার জন্য একটা দেখেন একটা জিনিস আছে মজার একটা জিনিস আছে যখন আপনি ওই জায়গায় লিখবেন তখন উপরে দেখা যাবে ওটা কত পিক্সেল এটার জন্য আমরা কি করতে হবে একটু যান এলিমেন্ট সিএসএস যান লক্ষ্যে যান জাস্ট একটা ফাইল এড করতে হবে ফাইলটা হচ্ছে config ডট কি আছে জানে config আচ্ছা টেলমেন্ট এটাতে আসি আমরা html তাইলে আমরা এটাতে যাই config ts না তো সবগুলো উল্টা পাল্টা করে দিচ্ছে ওরা post config ts নাই নিজেই অনেকগুলা করছি কিন্তু ওরা পোস্ট কন্টিনিউ পোস্টাল কনফিগ লিখে একটা আছে ইনস্টলেশনে তো আমরা আগে গেছিলাম সবগুলা চেঞ্জ করে দিচ্ছে রে ওরা এই যে বিটা কনফিগ এটা দিচ্ছি আমরা দেখেন কি করছি আমরা ওই জায়গায় আসলে একটা ফাইল বানা কন্ট্রোল ভি দিয়ে একটু এই যে একটা ফাইল বানাইছি আমরা জাস্ট ওই এটার ডিরেক্টরিতে এবার আছেন তাই তো ফাইলে দিচ্ছেন একটা ফাইল বানাইছি দেখেন যে এই যে কোডগুলা এই কোডগুলা জাস্ট কপি করে নেন যে নিয়ে আসছি জায়গা বসাইছেন এবার দিচ্ছি কন্ট্রোল এস দিয়ে সেভ করে কেটে দেন আর লাগবে না এখন দেখেন আমি কি করব টেক্সট উপরে আসবে টেক্সট টাইটেল টি ই এক্স টি টেক্সট টেক্সট এসএল কত এটা আমার দেখানোর কথা টেক্সট থ্রি তাইলে ওই জায়গায় আসতেছে না তাইলে আমরা কি করবো যে এই যে ওই জায়গায় যাবেন গিয়ে বলবো টি এ আই এল টেল ডাব্লিউ আই সিএসএস তাই তো টেলউইন সিএসএস যাই যাওয়ার পরে যে আমরা ইনস্টল আছে তাই তো ওই যে এটা ইনস্টল আছে তাই তারপর আসতেছে না কিয়া টেলউইন সিএসএস ইনস্টল কিভাবে কম্প্রেস টেলউইন সিএসএস এইচটিএমএল হবে একটু দেখি আর এটার সাথে থাকতে হবে আপনাদের সবসময় না ওটা আপডেট হয়ে গেছে কয়েকদিনে এটা আমরা আনইনস্টল করছি আবার ইনস্টল করব এই যে ইনস্টল করছি এই তো ইনস্টল করছি বিএস কোডে কিভাবে হবে ইনস্টল হয় এই যে যাই ইনস্টলেশন ওপেন এটা আমরা একটু আগে নিয়েছিলাম তাও করতেছে না কি ঠিক আছে আমাদের এলে আমরা আসি বাইরে হয়ে আবার ঢুকবো নতুন করে কোনো সমস্যা নেই জায়গায় আসছে নতুন করে ঢুকি আবার
কন্ট্রোল বি দিয়ে আর কি কি আছে আমরা জানতে চাইতে বুঝতে চাইতেছি যে এটাতে কি রে ভাই, এই যে এটা বিটা এটা আছে তাই তো, আমরা চাইলাম যে কি রাখতাম যে এ টেক্সট টি ই এক্স টি টেক্সট 5 হ্যাঁ এইলা যেগুলা কাজ করতে সহজ না, স্ক্যাপ নতুন প্রজেক্ট শুরু করতে পারলাম না তাই তো। হ্যাঁ ইনশাল্লাহ আগামী দিন নতুন প্রজেক্ট শুরু করবো দেখা, ঠিক আছে। অটো রেসপন্সিভ হয়ে গেছে দেখবেন, ঝানচি চলে আসবে বলে। আচ্ছা সরি সরি রেসপন্সিভ হয় নাই, রেসপন্সিভ ওইটা কি রেসপন্সিভ করবো, এখানে একটা কাহিনী দেখেন রেসপন্সিভ করবো। এই দেখেন আমরা গতদিন যেটা ইউজ করছি ওই জায়গায় গিয়ে বলবো আমরা ডিসপ্লে ফ্ল্যাশ কোথায়, এই যে ফ্ল্যাশ করছি না আমি, ফ্ল্যাশ কে বল যে আপনাকে এলজি, হাসি উঠতেছে, এলজি তে আপনি ফ্ল্যাশ হবে এই তো, কন্ট্রোল এস দিচ্ছেন, আসেন এই অবস্থায় আছে তাই তো, এই যে নিচে নিচে চলে গেছে দেখছেন কোথায়, এই যে নিচে নিচে ওই জায়গায় সেন্টারে নিয়ে আসতে হবে দেখছেন। এর মানে এলজিতে আমি যখন দিচ্ছি মানে একটা যদি আমি ডবল এক্সেল মানে কি এক্সট্রা এক্সট্রা বোর্ড, হ্যাঁ দেন আছে কি এক্সেল মানে এক্সট্রা বোর্ড, এর হচ্ছে কি এলজি আছে এমজি আছে, যে আপনি যদি এলজি তে দেন তাহলে ওর সব উপরের ডিভাইস গুলাতে অটো নিয়ে নেবে, এলজি তে দিলেন আপনি যদি এমডি তে দেন তাহলে উপরে গুলাতে নিয়ে নেবে। তখন আমরা বলছি যে ওই জায়গায় দেখেন এলজি আমি বলছি যে আমার ফ্লেক্স এত হবে এলজি তে, শুধু ফ্লেক্সে বলছি যে এলজি এত হবে তাই না, কিন্তু নরমাল কিন্তু আমার আছে কি ফ্লেক্স না, নরমাল কিন্তু র আছে, তাইলে আমার আর এসএম এ গিয়ে বলতে হবে না যে আপনি ফ্লেক্স হবেন না, ওইটা বলতে হবে না। আমরা এলজি মানে লার্জ ডিভাইস যেটা এর উপরে যেগুলা সবগুলা নিয়ে নেবে, এই দেখুন এখন দেখেন কাহিনী কি লার্জের উপরে গুলা নিয়ে নেবে পিছনে, এই যে লার্জের নিচে আসছি না আমরা, হ্যাঁ, কিন্তু দেখেন এই যে আমরা লার্জের উপরে যাই, এই যে উপরে যান আরো উপরে যান, উপরে যান উপরে যান, দেখছেন সবগুলাতে দুইটা থাকে, দেখছেন 1400 থেকে ট্যাবলেটে এই যে, কিন্তু যখন লার্জের নিচে আসবেন তখন একটা একটা হয়ে যাবে নিচে নিচে দেখছেন, এই যে ঠিক আছে, কিন্তু কিন্তু আমার ওই জায়গায় এসে আপনি এক্সট্রা বলে দিতে হবে না যে এস এম দিয়ে বলতে হবে না যে ফ্লেক্স এফ এল এক্স, যখন এস এম ফ্লেক্স দিচ্ছি আমি এফ এল ফ্লেক্স দিচ্ছি তখন আরেকটা কাহিনী হয়ে যায়, এস এম আমার এখন কিন্তু ছোট ডিভাইসে দুইটা থাকবে, ওকে এই যে এই যে নিচে নিচে আসছে কিন্তু এসএম নিচ্ছে না ওরা, মানে আপনি এই যে নিচে লাস্টের যেটা ওইটা বলতে হবে না আপনাকে, জাস্ট এলজি দিলেই হয়, অথবা আপনি দিবেন কি এমডি, এই যে দেখছেন এরপর থেকে আপনার নিচে চলে যাইতেছে দেখছেন, খুব সহজে আমরা এগুলা কি করতে পারবো, জাস্ট আমরা কি করবো অ্যাসোসিয়েশনের জন্য কি ইউজ করবো আমরা এলজি, এলজি এমডি, এই যে খালি শুধু এমডি মিডিয়াম এলজি লার্জ এগুলা ব্যবহার করতে এখন খুব সহজ হয়েছে, আগামী একটা প্রজেক্ট করবো না তাই তো, ইনশাআল্লাহ আজকে বন্ধ থাকবে আপনাদের।